নিত্যানন্দ ত্রয়োদশী যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় সেটা খুব ধুমধাম করে হয়, যেখানে 3 থেকে 4 হাজার ভক্ত আসে। আর তাছাড়া এই রথযাত্রা এইটা আমাদের গুরুত্বপূর্ণ, এই দুটো বড় বড় অনুষ্ঠান হয়। জগন্নাথ কিচেন, এটা বড় কিচেন আসানসোল মন্দিরের। আর একটা আছে কিচেন আমাদের মন্দিরের নিচে, ওখানে মাতাজিরাও রান্না করেন, দুখানা কিচেন আছে। আপনারা যারা মন্দিরে আসছেন অবশ্যই আপনারা 10:30 থেকে 11টার মধ্যে মন্দিরের ফোন নম্বর আছে, ফোন নম্বর জানিয়ে আসবেন। এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডাইনিং হল, যেখানে কিন্তু খাবার পরিবেশন করা হবে। যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন একদম মন্দিরের ভিতরেই কিন্তু নমস্কার, 23শে জুলাই 2025 আজকের ভিডিও পর্বটা আমি শুরু করছি আসানসোল ইস্কন থেকে। আসানসোল ইস্কনে 2025-এ নতুন কি পরিবর্তন এসছে, গত 1.5 বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, তাই ভাবলাম যে আসানসোল ইস্কনটা আজকের এই ভিডিও পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ইস্কন আপনারা কিভাবে আসবেন, ভোগ প্রসাদ কীভাবে পাবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, এই নিয়ে A to Z ইনফরমেশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর যারা পুরনো বন্ধু রয়েছেন আমার, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করি। এই যে সোজা যে রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম 2 কিলোমিটার এগিয়ে জুবিলি মোড়, আর ঠিক তার ডান দিকে যদি আপনি বেঁকে যান তাহলে চলে যাবে একদম আসানসোল বাস স্ট্যান্ডের দিকে। গাড়ুই ভিলেজ ইস্কন মন্দির আসানসোল বাস স্ট্যান্ড থেকে আপনি যদি আসেন 20 টাকা ভাড়া নেবে, অটো ভাড়া নেবে 20 টাকা। টোটো অটো যা পাবেন চলে আসবেন, বলবেন আসানসোল ইস্কন যাব। আর আপনারা যদি আসানসোল রেলওয়ে স্টেশন থেকে যান তাহলে 30 টাকা নেবে। আপনারা এই আসানসোল ইস্কন মন্দির গাড়ুই ভিলেজের কাছে এখানটায় পৌঁছে যেতে পারবেন। এই যে পুরো পরিসরটা দেখছেন, এই পুরো পরিসর জুড়েই কিন্তু আসানসোল ইস্কনের বিস্তৃতি। আর এই যে বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে একদিকে একদম দুটো পরপর উপরতলা, দ্বিতীয় এবং তৃতীয় তল যেটা রয়েছে সেটা ভক্ত নিবাসের কাজ চলছে, আপনাদেরকে দেখালাম। আর নিচের এখানটাতে একদিকে রয়েছে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা, অর্থাৎ ভোজন গ্রহণ কেন্দ্র, আর এই দিকটাতে রয়েছে আপনার গিফট সেন্টার। ঠিক এই পাশে রয়েছে রন্ধনশালা, আর এই দিকটা পুরোটা, এইটা হচ্ছে মেন মন্দির পরিসর, পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা নৃসিংহদেব মঞ্চ, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, রথযাত্রার সময় কিন্তু প্রচুর ভক্তের, কিন্তু লাখ লাখ ভক্তের সমাগম হয়। আর এইখানেই কিন্তু জগন্নাথ দেবের কিন্তু যাত্রা শুরু হয়। রথযাত্রার দিন প্রচুর ভক্তের সমাগম হয়। আপনাদেরকে দেখিয়ে দিই একবার এই নৃসিংহদেব মঞ্চ, নতুন এই শেড করা হয়েছে, ঠিক আছে। আর এই হলো প্রধান মন্দির চত্বর। চলুন ভিতরটা দেখাবো আপনাদের। যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন একদম মন্দিরের ভিতরেই কিন্তু নিঃশুল্ক একদম পার্কিং দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। আর এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছি ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এখানটাতে রয়েছে। আবার ভিতরেও কিন্তু একদম মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আর এই হলো পুরো মন্দির চত্বরটা। এই মুহূর্তে আমি চলে এসেছি আসানসোলের ইস্কন মন্দিরের একদম ভিতরে যে পরিসর রয়েছে সেখানে চলে এসেছি। চলুন মন্দিরে উপরে যাই, আর জগন্নাথ দেবের দর্শন তো করাবো, সাথে প্রভুজির সাথে কথা বলে এখানকার মন্দির সম্পর্কে যাবতীয় সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো সাথে থাকবেন অবশ্যই। একদম সম্মুখে দেখতে পাচ্ছেন শ্রীল প্রভুপাদের অভয় মূর্তি রয়েছে। আর একদম ভিতরে পোর্শনে চলে এসেছি। এই হলো মূল মন্দির চত্বর। এখনই কিন্তু বহু ভক্তের সমাগম হয়েছে, আপনাদেরকে দেখাই। আর কিছুক্ষণ পর ভোগ আরতি শুরু হবে। সামনে এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি। দর্শন করুন প্রভুকে সকলে ভক্তি করে। খুব সুন্দর, কিন্তু দেখুন এত সুন্দর সিংহাসনটা
ডিজাইন করা, খুব সুন্দর দেখতে লাগছে। মন্দির পরিসরটা পুরোটা আপনাদেরকে দেখায়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম বাঁধানো মেঝে। প্রত্যেকটাই কিন্তু ভক্ত কিন্তু এখানে বসে আছে, সবাই কিন্তু অপেক্ষা করছে ভোগ আরতির জন্য। আর কিছুক্ষণ পর ভোগ আরতি শুরু হবে, অবশ্যই সেটা যদি পারি তো দেখানোর চেষ্টা করব, আপনাদের সঙ্গে থাকবেন। যাত্রার সময় এই যে দেখতে পাচ্ছেন রথ কিন্তু এরকমভাবে কিন্তু সাজানো আছে। এখানে কিছু অংশ রাখা রয়েছে, ওইদিকে জায়গার অভাবে ওখানে কিছুটার অংশ রয়েছে, এই পুরো মন্দির চত্বর। আর এই মুহূর্তে আমি রয়েছি আসানসোল ইস্কনে। আর আসানসোল ইস্কনের আমি আপনাদের এর আগে বহুবার দুর্গাপুর ইস্কনের গিফট স্টোর দেখিয়েছি, আর যেখানে ঠাকুরের বিভিন্ন জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু একদম আপনারা এই গিফট স্টোরে পেয়ে থাকেন। তো ভিতরের রন্ধনশালা আপনাদেরকে দেখিয়ে দিই। ভোগ প্রসাদ রান্না হয়ে গেছে প্রভুর জন্য, এই দেখুন। আর দুপুর 12টায় কিন্তু ভোগ প্রসাদ নিবেদন করা হবে প্রভুকে। রন্ধনশালাটা আপনারা দেখছেন, ঠিক আছে। আর তারপরে সবার জন্য দুপুর 1টা থেকে কিন্তু প্রসাদ, ভোগ প্রসাদ বিতরণ করা হবে। আপনারা এই মুহূর্তে আসানসোল ইস্কনের যে ভোগ রন্ধনশালা সেটা দেখছেন। দেখুন সকালে প্রসাদ হয়, সকালে প্রসাদ হয় 9টার মধ্যে একটা প্রসাদ হয়, 12টার মধ্যে 12:30টার মধ্যে যেটা রাজভোগ সেটা লাগে। আমাদের এখানে দেখছেন এটা আছে জগন্নাথ কিচেন, এটা বড় কিচেন আসানসোল মন্দিরের। আর একটা আছে কিচেন আমাদের মন্দিরের নিচে, ওখানে মাতাজিরাও রান্না করেন। দুখানা কিচেন আছে টোটাল আমাদের এখানে। তো এখানে আমাদের বিভিন্ন রকম রাজভোগ এখানেই হয়, ওখানে দু জায়গাতেই হয়, হয়ে দুপুরে ভোগ লাগে। এবং সন্ধ্যাবেলাও প্রসাদের সন্ধ্যারতির পরে মন্দিরের আমাদের ভক্তরা প্রসাদ পায়। সেই সাথে বাইরে যদি কোনো ভক্ত থাকেন তারা কুপন কাটে প্রসাদ পেতে পারেন। আচ্ছা, তো বলছিলাম ভোগ প্রসাদে মোটামুটি প্রতিদিনই কি আলাদা আলাদা মেনু? আলাদা মেনু থাকে। আর কোনো ওকেশন পারপাস 56 ভোগ তো আছেই জগন্নাথ। রকমের পদ দেওয়া হয়? 56 ভোগ মানে 56ই ভোগ না, এমনি নর্মাল 10-12 রকম তো আইটেম থাকবে, প্রতিদিন থাকে। আচ্ছা, আর সাধারণ যে মানুষ যারা প্রসাদ গ্রহণ করবে তারা কি 12 রকমের পদেই সবই পাবে? ওই 100 টাকার সবই পাবে, 100 টাকার কুপনে সবাই পাবে। আর সবথেকে বড় কথা যেটা, আপনারা যারা মন্দিরে আসছেন অবশ্যই আপনারা 10:30 থেকে 11টার মধ্যে মন্দিরে ফোন নম্বর আছে, ফোন নম্বর জানিয়ে আসবেন। ভোগ প্রসাদের ব্যাপারটা আপনাদের বলে দিই, 100 টাকা কুপন মূল্যে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। নিচে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে সকাল 10টার মধ্যে কিন্তু আপনারা প্রসাদ কতজন নিতে চাইছেন অবশ্যই কিন্তু ফোনে জানিয়ে দেবেন। যারা দূর থেকে আসছেন 10টার মধ্যেই কিন্তু কুপন দেওয়া হয়ে যায়। 10টার পর এলে কিন্তু প্রসাদ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অবশ্যই কিন্তু সেটা খেয়াল রেখে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ। চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ, যেখানে ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র। দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল কিন্তু একদম সাজানো হচ্ছে, আর একটা থেকে কিন্তু সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হবে। আর ঠিক এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডাইনিং হল, যেখানে কিন্তু খাবার পরিবেশন করা হবে। প্রভু জগন্নাথ দেবের প্রসাদ এখানে কিন্তু বিতরণ করা হবে। কুপন ডিটেলস আপনাদেরকে সবটাই জানাবো। তার আগে এই ডাইনিং হলটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দুপুরে 1টা থেকে না, 1টার পর, ঠিক আছে। দেখুন এই যে এইভাবে কিন্তু সার্ভ করা হয়ে থাকে। খুব সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট, বসে খাওয়ার একদম খুব সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আচ্ছা, উপর থেকে আপনাদের দেখায় আসানসোল ইস্কনের পুরো পরিসরটাকে খুব সুন্দর লাগছে দেখুন। আর এই মুহূর্তে আমি রয়েছি ভক্তনিবাসে। চলুন একবার ভক্তনিবাসে, যদিও এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তবে গত 1.5 বছর আগে আমি যখন এসেছিলাম সেখান থেকে কিন্তু বেশ কিন্তু অনেকটা কিন্তু উন্নত হয়েছে। এখন জায়গায় জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। এগুলো সম্ভবত আর 1 বছরের মধ্যে আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাবেন। আর খুব সুন্দর, আপনাদেরকে প্রতিবারই দুর্গাপুর ইস্কনের ভিডিও আমি দেখিয়ে থাকি। তো এইবারে ভাবলাম যে আপনাদেরকে চলুন আসানসোল ইস্কনটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখুন এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু প্রিপারেশন চলছে, আপনাদের দেখায়। এখানে থাকার কিন্তু আসলে কিন্তু থাকার কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঠিক এইরকম একটা 10 বাই 10 রুম পাচ্ছেন,
সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটের ফেসিলিটি রয়েছে। এই যে সবই কিন্তু কাজ চলছে এখন। তো ওয়েল ডেভেলপ বলতে পারেন, খুব সুন্দর ডেভেলপ চলছে, কাজ চলছে জোর কদমে। হ্যাঁ, পুরো সামনে ওই জায়গাটাতে রয়েছে মন্দির পরিসর। হরে কৃষ্ণ। আমাদের এই আসানসোল ইস্কনের যে রথযাত্রা, এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব উল্লেখযোগ্য এটা আমাদের এবছরে যে রথযাত্রা সম্পূর্ণ হলো সেটা ছিল 16 বৎসর আমাদের এই বছরে ছিল। এবং এই রথযাত্রা আসানসোলে মোটামুটি আঞ্চলিক মহানগরীতে বিশেষ করে ইস্কনের একটি বড়, অন্যান্য রথ আরও হয়, তার মধ্যে বিশেষ করে আমাদের ইস্কনের শোভাযাত্রা খুব বড় করে করা হয় এবং এটা সকলেই সর্বজন বিদিত। আর এই রথযাত্রা আমাদের এই যে এখন বর্তমানে যে আমরা গাড়িতে রয়েছি, কিন্তু এই রথযাত্রা শুরু হয় আমাদের পুরনো যে মন্দির বুধা ময়দান যেটা বলা হয়, আমাদের বুধা, যেটা আমাদের ওই প্রথম থেকে যেখান থেকে চলে আসছে সেখান থেকে রথ আমাদের বেরোয় এবং সেই রথ গোটা আসানসোল শহর পরিক্রমা করে সেই রথ আমাদের ওখানে গুন্ডিচা মন্দির ওই বুধা মাঠেই ওটা উদযাপিত হয়। এবং 9 দিন ধরে আমাদের ওখানে বিশেষ আয়োজন করা, বিশেষ মেলার আয়োজন থাকে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও অন্যান্য প্রোগ্রাম করা হয়ে থাকে এবং প্রতিদিন 3 থেকে 4 হাজার লোকের ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে প্রতিদিন, এবং অনেক রকম কালচারাল প্রোগ্রাম থাকে এবং খুব জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা আমাদের অনুষ্ঠান পালিত হয়। আর আরেকটি জিনিস, আসানসোল ইস্কনে কী কী অনুষ্ঠান পালন করা হয়? আমরা এখানে যেহেতু আমরা মায়াপুরের আন্ডারে, মায়াপুর আমাদের হচ্ছে হেডকোয়ার্টার, হ্যাঁ, মায়াপুর আমাদের ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার, সেই জন্যই আমাদের এখানে যেহেতু যেহেতু ছোটো মন্দির, এখানে আমাদের ভক্ত সংখ্যা কম বলে আমরা সব কিছু অনুষ্ঠান বড় করে করতে পারি না। বিশেষ করে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী, যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, সেটা খুব ধুমধাম করে হয়, যেখানে 3 থেকে 4 হাজার ভক্ত আসে। আর তাছাড়া এই রথযাত্রা, এইটা আমাদের গুরুত্বপূর্ণ, এই দুটো বড় করে অনুষ্ঠান হয়। বাকি জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, তারপরে আপনার ওই আমাদের কী বলে গৌর পূর্ণিমা, এগুলো মোটামুটি ছোটো করে করা হয়। তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, ভিডিওটাতে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর অবশ্যই বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে দেবেন, যাতে বাড়িতে বসে গুরুজনেরা আমার এই ভিডিওর মাধ্যমে এই ভালো ভালো মন্দিরগুলো দর্শন করার সুযোগ পেয়ে থাকে। তো চলুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন মন্দির নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ।